জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, দূরের পাড়ে ধরতাম না। ওরে নবলাখ বা নিচের বেশাত এই নাই বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ছিল সোনার তার পবনের বৈঠা, ময়ূর পঙ্খী না খানা। ওরে চন্দ্র সূরজ গোলায় ভরি, ফুল ছড়াতো জোছনা। চন্দ্র সূরজ গোলায় ভরি, ফুল ছড়াতো জোছনা। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দরিয়াতে উঠে ঢেউ, এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না। ওরে বিষম দৈরার পানি দেখা ভয়েতে প্রাণ বাঁচে না। বিষম দৈরার পানি দেখা ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা। ওরে মাছ দরিয়ায় নাও ডুবিল, উপায় কি তার বলো না। মাছ দরিয়ায় নাও ডুবিল, উপায় কি তার বলো না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কল কল ছল ছল করে জল টলমল, আগে চল নাই বল তবু চল। ওরে মাঝি তুই কেন হলি আজ বিমনা। সামনে নাচে বিজলি লয়, কন্যা সোনার বরণা। সামনে নাচে বিজলি লয়, কন্যা সোনার বরণা। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, দূরের পাড়ে ধরতাম না। ওরে নবলাখ বা নিচের বেশাত এই নাই বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দহরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায়। আমার সোনার ময়না পাখি
কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি সোনার বরণ পাখি রে আমার কাজল বরণ আখি সোনার বরণ পাখি রে আমার কাজল বরণ আখি দিবানি শিব সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি শত ফুলের বাসন দিয়া রে অঙ্গে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি
ময়না পাখি কোন দোষেতে গেলি উইরা দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি ইউটিউবে এআইয়ের ভিডিও শেষ। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক ইউটিউবার আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এরপর থেকে এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও কিন্তু আর ইউটিউব মনিটাইজ করবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এআই দিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিও কিন্তু এরপর থেকে আর ইউটিউব মনিটাইজ করবে না। অনেক চ্যানেল আছে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেই সব চ্যানেল মনিটাইজও হয়ে গেছে, কিন্তু যেগুলো মনিটাইজ হয়ে গেছে সেই চ্যানেলগুলো কিন্তু আবার ডিমনিটাইজ হয়ে যাবে। তাই যদি আপনাদের কারো এআই ভিডিও হয়ে থাকে বা চ্যানেলে থেকে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন, কেননা ওই ভিডিওগুলোর জন্য দেখা গেল আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে 2025-এর জুলাই মাসের 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো ডিমনিটাইজ হবে, এবং নতুন করে কিছু এই ধরনের ক্যাটাগরি চ্যানেলগুলো আর মনিটাইজ হবে না। যার মধ্যে মেন হচ্ছে এআই। অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সব কিছু এআই দিয়ে করেন। অনেকে ভিডিওর গান এআই দিয়ে তৈরি করেন, ভিডিও তৈরি করেন, ভিডিওর স্ক্রিপ্ট লেখেন, মানে হিউম্যান টাচ সেই সব ভিডিওতে কিছু থাকে না, সব কিছু এআই দিয়ে। সেই সব চ্যানেলগুলো এরপর থেকে আর মনিটাইজ হবে না। অনেক চ্যানেল আছে হয়তো আগে মনিটাইজ হয়ে গেছে, কিন্তু সেই সব চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। অনেক ভিডিও আছে রিয়াকশান ভিডিও, পাশে কারো ভিডিও চালিয়ে উনি একটু মাথা নাড়ছেন, এরকম করছেন, ওরকম করছেন, একটু অঙ্গভঙ্গি করছেন, এই ধরনের ভিডিও যেগুলো আছে সেই ভিডিও কিন্তু আর মনিটাইজ হবে না। তারপরে স্লাইডিং ভিডিও। স্লাইডিং ভিডিও দেখবেন অনেকে বিভিন্ন রকম ছবি সংগ্রহ করেন, ছবি সংগ্রহ করে একটা একটা ছবি পরপর আসবে আর ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক চলবে। এই ধরনের ভিডিও কিন্তু এরপর থেকে আর মনিটাইজ হবে না। 2025-এর এই জুলাই মাসের 15 তারিখের পর থেকে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 12 তারিখ। তার মানে আর 3 দিন পর থেকে এইসব চ্যানেলগুলো আর মনিটাইজ হবে না। আর যেসব চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে সেই সব চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপারহিট বাংলা ফিল্মি গান নিয়ে। আশা করি এই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা হয়, যদি আপনার সাথে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য যত রকম চেষ্টা আমি করব। তাছাড়া ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি শুধু ইন্ডিয়ায় আপাতত চালু হয়েছে, জানি না পার্শ্ববর্তী দেশে এই আপডেটটি এসছে কিনা। একটি খুবই ভালো আপডেট এসছে। এরপর থেকে কমেন্টসে যখনই কেউ ভিডিও প্লে করবে দেখবেন কমেন্টসে একটি নতুন অপশন পাওয়া যাবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যখন ভিডিও মেক করি
তখন আমরা সবসময়ের জন্য বলে থাকি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর এগুলো বলা লাগবে না, এখন একটি নতুন শব্দ বলতে হবে যে প্লিজ হাইপ করুন। দেখবেন আপনি যখনই কারো ভিডিওতে কমেন্টস সেকশনে যাবেন, যখনই আপনি কমেন্টস করতে যাবেন, ওখানে একটি অপশন আসবে হাইপ। আপনি সেই হাইপ করতে পারবেন, ওখানে নাম্বার অনুযায়ী হবে। যদিও এই অপশনটি একমাত্র যাদের 500 সাবস্ক্রাইব হয়েছে তাদের এবং যাদের 5 লাখের নিচে সাবস্ক্রাইবার আছে একমাত্র তাদেরই এই অপশনটি চালু হবে। ভারতবর্ষে এই অপশনটি চালু হয়ে গেছে যাদের 500-র উপর সাবস্ক্রাইব আছে এবং 5 লাখের নিচে আছে। ইউটিউব বলছে যেসব চ্যানেলগুলো ছোট চ্যানেল, তার মানে 5 লাখের নিচে যে চ্যানেলগুলো আছে ইউটিউবের কাছে সেই চ্যানেলগুলো সবই ছোট চ্যানেল। তাই 5 লাখের যে নিচে যেসব চ্যানেলগুলো আছে তাদের একটি নতুন অপশন আছে হাইপ করে। সেই অপশনটিতে যখনই কোনো ভিউয়ার্স ভিডিওটি দেখবে, যখন কমেন্টস করতে যাবেন, কমেন্টস করার আগে দেখবেন কমেন্টস যখনই ক্লিক করবে একটু স্লাইড করলে একটি অপশন আসবে হাইপ। সেই হাইপটা যখনই করবে তখন ওখানে নাম্বারিং হবে, নাম্বারিং হয়ে হাইপ করা হবে। কোনো একজন ভিউয়ার্স একটি ভিডিওতে 2-3 বার হাইপ করতে পারবে, তার বেশি করতে গেলে তার সেটাকে বাই করে নিতে হবে, কিনে নিতে হবে। আপনারা যদিও এই অপশনটি বুঝতে এখন পারবেন না, যেহেতু আমি মানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না। আপনারা কোনো ভিডিওর কমেন্টসে যাবেন, ভিডিওর কমেন্টসে গেলে তখন আপনারা বুঝতে পারবেন যে এই হাইপ অপশনটি কি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন অপশন এসছে। এই অপশনটি আপাতত এশিয়ার মধ্যে ভারতবর্ষেই এই অপশনটি চালু হয়েছে। সেই অপশনটি হচ্ছে হাইপ করে একটি অপশন আসবে যখন কোনো ভিউয়ার্স ভিডিও দেখবে, ভিডিও দেখার সময় যখনই কমেন্টস করতে যাবে কমেন্টসের ওখানে স্লাইড করলে একটি অপশন আসবে হাইপ। সেই হাইপটা কিন্তু নাম্বারিং অনুযায়ী হবে, যে হাইপ করবে ওখানে একটি নাম্বার অ্যাড হয়ে যাবে, একটা মানে গ্রেড নাম্বার। এইবার আমি সঠিকভাবে আপনাদের যেহেতু এখানে বোঝাতে পারছি না, কেননা প্র্যাকটিক্যাল না করলে বোঝানো যায় না। আমি হয়তো কালকে পরশু হয়তো প্র্যাকটিক্যাল একটি ভিডিও বানিয়ে দেখাবো। তবুও আপনাদের বলছি, আপনারা যখন কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন এই অপশনটি পেয়ে যাবেন, হাইপ করে একটি অপশন পাবেন। এই অপশনটি সবাই পাবে না, একমাত্র যাদের 500 সাবস্ক্রাইবার হয়েছে তাদের, 500-র উপরে এবং 5 লাখের নিচে। ইউটিউব বলছে যে যেসব ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এই অপশনটি চালু হয়েছে। তার মানে 5 লাখ পর্যন্ত সাবস্ক্রাইব ইউটিউবের কাছে ছোট ইউটিউবার, 5 লাখের নিচে এবং 500-র উপরে যাদের সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে এই অপশনটি চালু হয়েছে। আমার চ্যানেলও আমি দেখলাম চালু হয়েছে। অন্য একটি ভিডিও আমি অন্য ফোন দিয়ে চালিয়ে দেখলাম যে আমার এই অপশনটি চালু হয়ে গেছে। আপনারাও আপনাদের ভিডিওতে দেখতে পারেন যে এই অপশনটি চালু হয়েছে কি না। একটি অন্য ফোনে চালিয়ে দেখবেন, যে তারপর কমেন্টস বক্সে যাবেন, কমেন্টসে যখন করতে যাবেন একটু স্লাইড করে বাদিকে সরাবেন, দেখবেন একটি অপশন আসবে হাইপ। সেই হাইপটা আপনি দিতে পারবেন, ভিউয়ার্সরা আপনাকে দিতে পারবে, সেখানে নাম্বারিং হবে, গ্রেড হবে। জানি না কতটা কি আছে, আমি এখন পর্যন্ত হাইপ করিনি তাই সঠিকভাবে বলতেও পারছি না। আপনারা সেই হাইপে ক্লিক করে তারপর আপনারা বুঝতে পারবেন যে কি নতুন আপডেট, কি অপশন আছে। আজকে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। 2015 মানে আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ হতে চললো। 15 তারিখ থেকে ইউটিউবের যাবতীয় মনিটাইজেশন রুলস অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এরপর থেকে চ্যানেল অনেক মনিটাইজ করতে কষ্ট হয়ে যাবে এবং কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে সেই সব চ্যানেলগুলো হয়তো দেখা গেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই কারণে আপনারা ইউটিউবের যে আপডেটগুলো আছে, সেই যে রুলসগুলো আছে সেগুলো ফলো করবেন, তাহলে আপনাদের কোনো হয়তো প্রবলেম হবে না। দেখা গেল আপনি কিছুই জানেন না, আপনার ভিতরে তেমন কিছু ভিডিও আছে যে ভিডিওর জন্য ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তেমন কোনো ভিডিও আছে। তাই এই রুলস
ইউটিউবের যত রুলস আছে বা গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করতে হয়। এই কারণে কি হয়, যত আপডেট আসে সেই আপডেটগুলো দেখতে হয়। কোনো যেসব চ্যানেলগুলো আছে টেক চ্যানেল, সেই সব টেক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, তারা যখন ভিডিও ছাড়ে তখন আপনি সেই ভিডিওটি দেখে আপনি ইউটিউবের আপডেটগুলো পেয়ে যেতে পারেন। এই কারণে কিছু টেক চ্যানেলকে সবসময়ের জন্য সাবস্ক্রাইব করে রাখতে হয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবে, অনেক ইউটিউবার আছেন যারা এইসব কোনো কিছুই ফলো করেন না, ইউটিউবে কোনো গাইডলাইন ফলো করেন না, ইউটিউবের কোনো আপডেট আসলে সেগুলো ফলো করেন না। তারপর যখন বিপদে পড়েন তখন কি হয়, একে ফোন করেন, ওকে ফোন করেন, ওই বড় ইউটিউবার ওকে তাকে ধরেন, তারপর অনেকে যাকে তাকে ফোন করে বলেন যে আমার এই প্রবলেম হয়েছে, কী করে সলভ করা যায়। তাই আপনাদের সবসময়ের জন্য আমি উপদেশ দেবো যে যেসব টেকনিক্যাল চ্যানেলগুলো আছে তাদের কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হয়। তার জন্য আমি বলছি না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, এরকম অনেক চ্যানেল আছে। সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তখন আপনার আপডেটগুলো যদি আপনারা জেনে যান তখন আপনাদের কোনো প্রবলেম হবে না, ইউটিউবে কোনো সমস্যা হবে না। আর না হলে আপনি যদি আপডেটগুলো না জানেন, দেখা গেল পরবর্তীকালে আপনারই কোনো প্রবলেম হয়ে গেল। এই কারণে সবসময়ের জন্য কোনো টেকনিক্যাল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হয়। কালকে থেকে ইউটিউবের কিছু কিছু মনিটাইজেশন পলিসি সব চেঞ্জ হয়ে যাবে। আর আমি 2025-এর মনিটাইজেশন পলিসি নিয়ে একটি ভিডিও বানাবো, আগামীকাল হোক কিংবা পরের দিন। আপনারা সেই ভিডিওটিতে দেখতে পারবেন যে ইউটিউবের মনিটাইজেশন পলিসি কি আছে, নতুন 2025-এ মনিটাইজেশন পলিসি, নতুন নতুন পলিসি, সেই পলিসি অনুযায়ী কি আছে, কীভাবে চ্যানেল মনিটাইজ করা যাবে, কোন চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে, এবং চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগবে, যাবতীয় সব কিছু নতুন নতুন কিছু মানে সেটিংস আছে, নতুন নতুন কিছু নতুন গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো সবসময়ের জন্য ফলো করতে হবে। তাই আমি কালকে হোক কিংবা পরের দিন হোক একটি ভিডিও বানাবো 2025-এর ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে কি আছে, ইউটিউব ক্রাইটেরিয়া কি আছে। অনেকেই বলেন যে ইউটিউবের ক্রাইটেরিয়া কি কি আছে, আমি পরবর্তীকালে একটি ভিডিও বানাবো, তখন আপনারা দেখে নিতে পারবেন। আজকে আপনাদের রুনা লায়লার কিছু সুপারহিট বাংলা গান, অসাধারণ কিছু রুনা লায়লার গান আপনাদের শোনালাম। ওপার বাংলার শিল্পী, একজন নামকরা শিল্পী। আর রুনা লায়লা ওপার বাংলা গানও আমাদের এখানকারেরও খুবই নামকরা শিল্পী। আমাদের ভারতবর্ষ এখানকারে অনেক গান গেয়েছেন তিনি, বলিউডেও গান গেয়েছেন, তারপরে আমাদের টলিউডেও গান গেয়েছেন। সব জায়গায় তিনি খুবই নামকরা শিল্পী, সব জায়গায় তার গান আছে, অসাধারণ কিছু গান। তাই আজকে রুনা লায়লার কণ্ঠে আপনাদের দুটো সুপারহিট বাংলা গান শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর তারই সাথে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। ইউটিউবের কিছু মনিটাইজেশন পলিসি আছে, সেই পলিসি নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করলাম। আর আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 14 তারিখ, জুলাই মাসের 14 তারিখ। কালকে থেকে ইউটিউবের মনিটাইজেশন পলিসি সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো এরপর থেকে মনিটাইজ হবে না, আর যদি ভুলক্রমে চ্যানেল মনিটাইজ হয়েও যায় সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। আজকে ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে কিছু কথা, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে আপলোড দেয়। আমি কোনো সময় কাউকে বাধা দিই না, বলিও না। আপনারা আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিন, কিন্তু আমার নতুন ভিডিওগুলো আপনারা আপলোড দেবেন না। এই যে আজকে ভিডিওটি বানাচ্ছি, এই ভিডিওটি আমি কালকে আপলোড দেবো। এইবার আপনারা যদি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দেন, তাহলে দেখুন আমার একটু খারাপ লাগেই। এই কারণে বলছি যে আমার যেসব পুরনো ভিডিও আছে 1 মাস 2 মাস আগে, আমার তো প্রচুর ভিডিও, আপনারা সেই সব ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের চ্যানেলে দিন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকেই আমি যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি আপনারা সঙ্গে সঙ্গে যদি ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দেন তাহলে তো একটু খারাপ লাগে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা তো বোঝা উচিত। আপনার ভিডিও যদি কেউ সঙ্গে সঙ্গে এরকম ডাউনলোড করে অন্য চ্যানেলে আপলোড দেয়, আপনারা তো খারাপ লাগবে। যে কারণে আপনাদের বললাম যে আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করুন, তাহলে কোনো প্রবলেম নেই। এই ভিডিওটি তো পুরনো হয়ে যাবে, আজকে আমি ছাড়ছি তো, 1 সপ্তাহ পর আপনি 1 সপ্তাহ পর 1.5 2 সপ্তাহ পর তখন আবার ডাউনলোড করুন, অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে
ডাউনলোড করবেন না। আর অনেকেই যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিও দেখুন, অনেকেই আছেন যারা ইনবক্সে যোগাযোগ করেন, কিন্তু আমার ভিডিওতে দেখি তাদের কোনো কমেন্টস থাকে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন। তারপর আমি যখন দেখব হ্যাঁ ইনি আমার ভিউয়ার্স, তারপর আপনি যদি কোনো সমস্যা পড়ে থাকেন বা আপনার যদি চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা বলবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যা সমাধানের জন্য যত রকম সম্ভব চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো গান শুনতে হয়, কোনো ফেভারিট গান থাকে, সেটাও কমেন্টস করবেন। ইউটিউবে যদি কোনো প্রবলেম হয় সেটাও কমেন্টস করবেন। আর আপনারা সবাই জানেন যে একটি ভিডিওতে একটি কমেন্টসের অনেক মূল্য। আপনি যখন আমার ভিডিওটি দেখছেন, ডাউনলোড করছেন, তখন একটু কষ্ট করুন। আপনি যখন আমার ভিডিওটি ডাউনলোড করছেন, একটু কষ্ট করে একটু বেশি সময় ভিডিওটি দেখুন। বেশি সময় ভিডিওটি দেখে তারপরে একটু কমেন্টস করুন। সেই কমেন্টসটা একটা চ্যানেলের পক্ষে অনেকটা মূল্যবান, অনেক কাজে দেয়। একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস, একটি লাইক, এগুলো যে একটি চ্যানেলের পক্ষে কতটা উপকার একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে। আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি জানেন যে একটি চ্যানেলের ভিডিওতে লাইক কমেন্টসের কতটা মূল্য। তাই যারা আমার ভিডিও ডাউনলোড করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি কিছুক্ষণ দেখুন। সম্পূর্ণ তো কেউ দেখে না, সবাই কি করে ভিডিওটি চালায় সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটা কপি করেন, তারপর অন্য জায়গায় গিয়ে ভিডিওটি ডাউনলোড করে নেন, ভিডিও মোটেও দেখেন না। আর যারা কমেন্টস করেন, দেখি অনেকে বাধ্যতামূলক কমেন্টস করেন, তারা শুধু কমেন্টসই থাকে, ভিডিওর ডিউরেশন কিছু নেই। তাই চেষ্টা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি কম করে কিছুক্ষণ সময় দেখুন, কিছুক্ষণ সময় দেখে তারপর কমেন্টস করুন, তাহলে সেই কমেন্টসটার মূল্য থাকে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, তার জন্য কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি একমাত্র যেসব চ্যানেলগুলো ছোট চ্যানেল তাদের জন্য। এইবার ছোট চ্যানেল কোনগুলো কি করে বোঝা যাবে, কোনটা বড় চ্যানেল কোনটা ছোট চ্যানেল, কত সাবস্ক্রাইব পর্যন্ত থাকলে সেই চ্যানেলটি ছোট হয়। যে আপডেটটি আসছে, এই আপডেটটি একটি ইউনিক আপডেট। যাদের সাবস্ক্রাইবার 500 উপরে তারা এই আপডেটটি পেয়েছে। একমাত্র ইন্ডিয়ায় এই আপডেটটি এখন পর্যন্ত চালু হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে। আর যাদের সাবস্ক্রাইবার 5 লাখের নিচে, তার মানে ইউটিউব বলতে চাচ্ছে যে 5 লাখের নিচে যেসব চ্যানেলগুলো আছে, যাদের সাবস্ক্রাইবার 5 লাখের নিচে, সেই সব চ্যানেলগুলো ছোট চ্যানেল। তার মানে আমরা ছোট চ্যানেলের মধ্যে পড়ছি। যতক্ষণ পর্যন্ত 5 লাখ সাবস্ক্রাইবার ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউবের কাছে ছোট ইউটিউবার। এইবার এইসব ছোট ইউটিউবারদের জন্য একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি দেখবেন, চলে যাবেন কারো কমেন্টস বক্সে, যাদের চ্যানেল ছোট, কমেন্টস যখন আপনি করতে যাবেন একটু স্লাইড করে বাঁদিকে সরবেন, দেখবেন একটি নতুন অপশন এসছে। সেই অপশনটি হচ্ছে হাইপ অপশন। কোনো ভিউয়ার্স যখন কমেন্টস করতে যাবে সেখানে হাইপ আপনি দিতে পারবেন। একটি ভালো সিম্বল দেওয়া আছে এবং এখানে নাম্বারিং মার্ক হবে, 20 নম্বর 30 নম্বর এরকম মার্ক করে হাইপ দিতে পারবে। এইবার এই হাইপটি আপনি যখন কমেন্টস করতে যাবেন তখন আপনি দিতে পারবেন। নতুন অপশন এসছে, অপশনটি আপনারা ভিডিওর কমেন্ট সেকশানে গেলেই দেখতে পারবেন এই নতুন অপশনটি। এরপর থেকে ওই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এগুলো আর বলা লাগবে না। এরপর থেকে আপনারা বলবেন যে হাইপ করুন। আপনারা আপনাদের ভিডিওতে অন্য কোনো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে যাবেন, তখন কমেন্টস করতে যাবেন, কমেন্টস করতে গেলেই দেখবেন একটু স্লাইড করে বাঁদিকে সরবেন, এই অপশনটি পেয়ে যাবেন।